আছেন বাসায়? কে বাবা? আমরা। দরজা খুলুন। আপনারা আসুন, ভিতরে আসুন। বসুন। ধন্যবাদ স্যার। আপনি কি জানেন আমরা কেন আসছি? জি জানি স্যার। জানেন? জি স্যার, কিন্তু আপনারা কষ্ট করে না এসে আমাকে ডাকলে আমি নিজেই যেতাম। আপনার নামে একটা চেকের মামলা হয়েছে এবং সেই মামলার অ্যারেস্ট ওয়ারেন্ট বের হয়েছে, সেটা কি আপনি জানেন? জি স্যার জানি। জানেন, অথচ আপনি এটা কোনো ব্যবস্থা নেননি। না স্যার, কি ব্যবস্থা নেব? পাওনাদার টাকা সময় মতো পরিশোধ করতে পারেনি, সে মামলা করেছে। আমার যা হবার তাই হবে। কিন্তু এটা তো কোনো দেশদ্রোহী অবৈধ মামলা নয়। আপনি যে কোনো উকিল ধরে একটা জামিনের ব্যবস্থা করতে পারতেন। পরিবারের অন্যরা কোথায়? তাদের ডাকুন, একটু কথা বলি। আমি ছাড়া এ বাড়িতে এখন আর কেউ থাকে না। আপনার স্ত্রী, সন্তান, ওনারা কোথায়? মেয়েটা তো চিটাগং শ্বশুর বাড়িতে, জামাইটা 1 বছর হলো রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। আর আপনার ছেলে? সে তো লন্ডনে থাকে, ওখানেই বিয়ে শাদী করে সেটেল হয়েছে। আপনার ছেলে লন্ডন থাকে, অথচ মাত্র 2 লাখ টাকার চেকের মামলার জন্য আপনার নামে ওয়ারেন্ট হলো। স্যার, আমি যদি কয়েকটা দিন সময় পেতাম তাহলে আর ওয়ারেন্টটা হতো না। এই বাড়িটা বিক্রি করার কথাবার্তা চলতেছে, এই মাসের মধ্যেই বিক্রি হয়ে যাবে। পাওনাদারকে বলছিলাম আর 2টা মাস সময় দিতে, কিন্তু সে কোনোভাবেই সময় দিল না। বাড়ি বিক্রি করবেন? কিন্তু সামান্য 2 লাখ টাকার জন্য আপনার বাড়ি কেন বিক্রি করবেন? সামান্য 2 লাখ টাকার জন্য নয়, তাহলে? ছেলেটাকে লন্ডন পাঠাতে বাড়িটা ব্যাংকে বন্ধক রেখেছিলাম। ব্যাংকের 1 টাকাও এখনো পরিশোধ করতে পারেনি। ব্যাংক থেকেও নোটিশ দিয়েছে বাড়িটা বিক্রি করে ব্যাংকের টাকাও পরিশোধ করতে হবে। কেন? আপনার ছেলে টাকা পয়সা পাঠায় না? 1 টাকাও পাঠায় না। কত টাকা নিয়েছিলেন ব্যাংক থেকে? 10 লক্ষ। কতদিন আগে লোনটা নিয়েছিলেন? 5 বছর আগে। তাহলে তো ওখানে ইন্টারেস্টের টাকা যোগ হয়ে আরো অনেক টাকা হয়েছে। ব্যাংক থেকে লোন করলেন, তাহলে আবার কেন ইন্টারেস্টে 2 লাখ টাকা নিলেন? কাকিমা কোথায়? নাই, সে আমাকে ছেড়ে চলে গেছে 2 বছর আগে। কি হয়েছিল তার? লিভারের সমস্যা। তার চিকিৎসার জন্য ইন্টারেস্টে এই 2 লক্ষ টাকা নিয়েছিলাম। সেও আমাকে ছেড়ে চলে গেল, আর ঋণগুলো পরিশোধ করতে পারলাম না। স্যার, আমি আপনার জন্য কিছুই করতে পারলাম না। তার আগে সবকিছু শেষ হয়ে গেল স্যার। সবকিছু শেষ হয়ে গেল স্যার। এই উকিল সাহেব, ফাইলটা দেন তো। স্যার, এটা সই করে দিন স্যার। কি এটা স্যার? আমাকে স্যার বলবেন না স্যার, আমি মাহমুদ, আপনার একজন দুর্ভাগা ছাত্র, যে আপনার বিপদের সময় আপনার জন্য কিছুই করতে পারলো না স্যার। অন্তত এতটুকু করার সুযোগ দিন স্যার। এটা আপনার জামিনের জন্য ওকালতনামা স্যার, সেটা করুন স্যার। উকিল সাহেব, এটা নিন, আপনি দ্রুত জামিনের ব্যবস্থা করুন। আমি পরে আপনার সাথে দেখা করছি। ওকে স্যার, আমি এখন ব্যবস্থা করছি। স্যার, আপনি কি আমাকে চিনতে পারছেন স্যার? ঠিক
চিনতে পারছি না। কে তুমি বাবা? মনে করতে পারছি না। স্যার একটু মনে করে দেখুন, ক্লাস 5-এ বার্ষিক পরীক্ষার আগে বেতনের টাকা, পরীক্ষার ফি না দিতে পারে হেডমাস্টারের সামনে একটি ছেলে কাকুতি মিনতি করে কাঁদছিল পরীক্ষাটা দেওয়ার জন্য। আর হেডমাস্টারকে বলছিল, আমার মা খুব অসুস্থ, পরীক্ষার ফি দেওয়ার মতো কোনো সঙ্গতি নেই, স্যার দয়া করে আমাকে পরীক্ষা দিতে দিন। স্যার সেই দিন আপনি আমার পরীক্ষার ফি আর বেতন দিয়ে আমাকে পরীক্ষায় দেওয়ার সুযোগ করে দিয়েছিলেন স্যার। আমার মায়ের ওষুধ কিনতে টাকা দিয়েছিলেন স্যার। হ্যাঁ, মনে পড়েছে। ক্লাসে প্রায় দেরি করে আসতে আমি তোমাকে গালমন্দ করতাম, মারতাম, অথচ আজ বিপদের দিনে তুমি আমার পাশে দাঁড়ালে বাবা। স্যার আপনার সেই গালমন্দ আর বেতাইবাড়ির জন্যই আজ আমি পুলিশ অফিসার। গতকালই আমি এই থানায় জয়েন করেছি। আর আপনার মামলার কাগজটা হাতে পেয়েই আপনার কাছে ছুটে এসেছি। তোমার মা কেমন আছে বাবা? নেই স্যার, আমার মাও কাকিমার মতো আমাকে ফাঁকি দিয়ে 10 বছর আগে চলে গিয়েছে স্যার। কেঁদো না বাবা, সবই উপরওয়ালার ইচ্ছা। তিনি যা করেন মঙ্গলের জন্যই করেন। স্যার একটা কথা বলি। হ্যাঁ বলো। আপনি তো এখানে একা থাকেন, আপনার দেখাশোনা করার তো কেউ নেই। আর দেখাশোনা কদিন আর বাঁচবো? স্যার আমার বাসায় চলেন, আমার সাথে থাকবেন। না বাবা, এই বাড়িটা যে কদিন আছে সে কদিন এখানেই থাকি। এ বাড়িতে অনেক স্মৃতি জড়িয়ে আছে। এখানে থাকলে আমি সবাইকে কাছে পাই। তারপর বিক্রি করার পর না হয় যাব। বাড়ি বিক্রি করতে হবে না স্যার। তাহলে আমি ঋণ শোধ করবো কিভাবে? আমি আপনার ছেলে আছি তো স্যার। আমার তো মাও নেই, বাবাও নেই। আমি আপনার কাছে চলে আসি স্যার, বাপ বেটা একসাথে থাকবো। আমি আপনাকে রান্না করে খাওয়াবো, আপনার যত্ন নেব, আর ধীরে ধীরে আপনার সব ঋণ শোধ করে দেবো। পাওনাদারদের সাথে আমি আলোচনা করে নেব। প্লিজ স্যার, আমি চলে আসি আপনার কাছে।